হ্যালো, হ্যাঁ তুষ্মি, কই তোরা? আমি তো ক্যাম্পাসে আসছি, গেটের সামনে দাঁড়ায় আছি। হ্যালো, এই তো আমরা তো অ্যাডমিশন অফিসের এখানে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। দেখ, ববটা কিন্তু এখনো আগের মতোই আছে। হ্যাঁ, ববের বসে আগে কত আড্ডা দিছি। দেখ এতদিন পরে এসেও ববের চেয়ার টেবিল সবকিছু একই আছে। ঠিক তাই না রে? চারপাশে কত সুন্দর মনোরম পরিবেশ, সবাই বসে আড্ডা দিচ্ছে, কত গুঞ্জন। দেওয়ালের রংগুলো ঠিক সেই আগের মতোই আছে। আচ্ছা, সবাই ইমোশনাল কথা বাদ দে, এখন সবার লাইফের আপডেট কি বল, কে কি করতেছস? সেকশনে কারোর সাথে কোনো যোগাযোগ আছে কারো? আমাদের সেকশনে গ্রুপটা তো প্রায় মৃত। এই যে আমাদের সিয়ার, কি অবস্থা চলছে? প্রফেশনের কি অবস্থা তোমার? তো চাকরিটা আমার খুবই আবেগের জায়গা থেকে আছে। আমার পরিবারের অনেক ইচ্ছা ছিল যে আমি পুলিশের চাকরি করি। আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। পুলিশের চাকরি বুঝেছি তো, চোরেদের পিছনে দৌড়াদৌড়ি, এখানে আজকে কালকে ওখানে এফআইআর, এগুলো লিখতে লিখতে দিন পার হয়ে যাচ্ছে। দেশের তো কি অবস্থা জানিসই তো, তাই সবভাবে চাকরি করাই উচিত। তো দাদা, তোর ফটোগ্রাফি কেমন চলতেছে? এখন তো ওয়েডিংয়ে অত কাজ নেই, তো আমার ফ্যাশন শুটেই বেশি সময় যাচ্ছে। আর আমার তো অনেক ইচ্ছে ছিল ওদের বিয়েটা কভার করার, বাট তা তো আর হলো না। এটা তো আমার স্বপ্ন ছিল, কিন্তু বিদেশে একটা বিজনেস রান করা অনেক কষ্টে। এখন বড় করে বিয়ের প্রোগ্রামটা করার ইচ্ছা। সেখানে ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে বাঁধনের, আর সেফটির দায়িত্ব থাকবে রিয়াদের, আর ফ্যাশনের দায়িত্ব থাকবে বর্ণার। সময় স্বল্পতার কারণে আমাদের কারো বিয়ের কথা কাউরে জানানো হয়নি। বা আমার ইচ্ছা আছে যে সামনে বড় করে অনুষ্ঠান করবে। বর্ণা, তোর তো ব্র্যান্ড এখন ইন্টারন্যাশনালি যায়, কেমন চলতেছে তোর শুটিং? এই তো ভালোই চলছে। এই তো কয়েকদিন আগে বাহির থেকে এক্সিবিশন করে আসলাম। আসলে একটা বিজনেস হচ্ছে গ্রো করতে অনেক স্ট্রাগল করতে হয়। তোরা তো দেখছিসই আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি কত স্ট্রাগল করছি। নাও আই এম সাকসেসফুল অ্যান্ড স্যাটিসফাইড। ফাইনালি সবার ড্রিম ফুলফিল, সবার জায়গাতে সবাই সাকসেসফুল। তো রিয়াদ বাঁধন চুল টুল তো পাইকে গেল, তো বিয়ে শাদী কবে? সামনের প্ল্যানিং হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে চলে যাব, আর জীবনটা এভাবে পার করে দিতে। দেখি নেক্সট ইয়ারে প্ল্যান করতেছি কি করা যায়। তোরা তো সব জানিসই যে আগে থেকেই আমার বাসা থেকে তো ঠিক করাই আছে। তো ভাগ্যে থাকলে দেখি সামনে গুড নিউজ পাবি তোরা। খুবই ভালো লাগছে, অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। আই উইশ আবার যদি আগের দিনগুলোতে ফিরে যেতে পারতাম। আই উইশ। ফুট কড়াই অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল। বন্ধু চল সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচ শিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল।